আর ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যীশু উচ্চ রবে ডাকিয়া কহিলেন, এলোই এলোই লামা সবক্তানি, অনুবাদ করিলে ইহার অর্থ এই, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তিনি স্বয়ং ঈশ্বর, কিন্তু তিনি মানুষ হয়ে এসেছেন। আমাদের মানুষের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। অনেকের জন্যে প্রভু যিশু এত যন্ত্রণা, এত কষ্টের মধ্য দিয়ে সারা পৃথিবী, পাহাড় পর্বত তার যন্ত্রণায় তারাও দুঃখার্ত, এমনকি সূর্য মুখ লুকিয়ে নিয়েছে। সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, তিনি একাকী আছেন। সেই জন্য প্রভু যিশু বলছেন, হে পিতা, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? হতে পারে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, আত্মীয় স্বজন কেউ আপনাকে প্রত্যাখ্যান করবে। অনেকের জন্য বলবে, হে প্রভু, আমি একাকী, তুমি আমার সঙ্গে থাকো। আর যিশু তিনি ক্রুশী ও মৃত্যু পর্যন্ত তিনি সহ্য করেছিলেন। সেই জন্য তাকে শ্রেষ্ঠ নাম দেওয়া হয়েছে, যে নামে আর কোনো নাম নেই, যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই জন্য প্রভু যিশু অনেকের জন্য হলেও তিনি বুঝতে পারলেন যে ঈশ্বর আমাকে প্রত্যাখ্যান করেছেন। হালেলুয়া। তারপর আমরা ষষ্ঠ বাণী দেখি, সমাপ্ত হইল। লেখা আছে যোহন তার 19 অধ্যায় 30 পদ। শিরোকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। হালেলুয়া। তাহলে কি বললেন? প্রভু যিশু যখন সেই তিক্ত শিরিকা গ্রহণ করলেন, আর তারপরে তিনি কি বললেন? সমাপ্ত হলো। কি সমাপ্ত হলো? তার জীবন সমাপ্ত হলো না। প্রভু যিশু কি কাজ করার জন্য পৃথিবীতে এসেছিলেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পালকবিহীন ভাবে, ছিন্ন ভিন্ন ভাবে তারা ঘুরে বেড়াচ্ছিল। মানুষেরা উদ্ধারের নানা পথ আজও পর্যন্ত না। যারা আমরা খ্রিস্টানে আছি, আমরা কেবল জানি খ্রিস্ট আমাদের প্রভু, খ্রিস্ট আমাদেরকে বহন করে নিয়ে যাবে। কিন্তু যদি খ্রিস্টবিহীন আমরা দেখি, লোক বিভিন্ন তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছে, কোথায় গেলে যে তার পাপের ক্ষমা হবে, কোথায় গেলে তার উদ্ধার হবে, কোন ঠাকুরের পূজা করলে যে দিননিধি পাবে, তারা সেটা উপলব্ধি করতে পারেনি। কিন্তু প্রভু যিশু এসেছিলেন পিতার ইচ্ছা পালন করার জন্যে, সমগ্র মানব জাতির পাপের বোঝা নিয়ে নিজের জীবনকে ক্রুশবিদ্ধ করে শেষ প্রায়শ্চিত্ত করার জন্যে তিনি যে এসেছিলেন, সেই কাজটা তিনি বলছেন সমাপ্ত হলো। মানে পাপী মানুষের উদ্ধারের পথ প্রস্তুত হলো। যিশু যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, সেই দায়িত্ব তিনি সমাপ্ত করেছেন। সেইটার জন্য যিশু বলছেন সমাপ্ত হইল। সপ্তম বাণী বলা হচ্ছে, কোথায় লেখা আছে? লুক তার 23 অধ্যায় 46 থেকে 44 থেকে 46। তখন বেলা অনুমান ষষ্ঠ ঘটিকা, আর নবম ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না। আর মন্দিরের তিরস্করিণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যিশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন। হালেলুয়া। তাহলে প্রভু যিশু বলছেন, পিতা, আমার আত্মা আমি তোমার হস্তে সমর্পণ করছি। তাহলে যিশু কোথায় থেকে এসেছিলেন? স্বর্গ থেকে, পিতার কাছ থেকে এসেছিলেন। আবার নিজের আত্মাকে তার পিতার হাতে তিনি সমর্পণ করছে। এটা ইংরেজি থেকে বলে রিইউনিয়ন, অর্থাৎ পুনরায় সম্মিলন হলেন। পিতা পুত্র তারা এক হয়ে গেলেন। অর্থাৎ যিশু
তিনি আবার স্বর্গে পিতার সঙ্গে তিনি মিলিত হলেন। এই সপ্তবাণীর মধ্য দিয়ে আমরা কি কি বিষয় জানতে পারলাম? আমরা জানতে পারলাম ফরগিভনেস অর্থাৎ ক্ষমার বিষয় আছে। দ্বিতীয়টা আছে কি, আমি তোমাকে বলছি অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, মানে সলভেশন, পরিত্রাণ। যত লোক প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করবে তারা কি করবে? সলভেশন বা পরিত্রাণ পাবে। তৃতীয় হচ্ছে কি, আমরা দেখছি এটা রিলেশনশিপ, অর্থাৎ মা আর পুত্রের যে রিলেশন সম্পর্কটা তিনি প্রকাশ করেছেন। তারপরে আমরা দেখি যে অ্যাবান্ডনমেন্ট, অর্থাৎ কি, তিনি পরিত্যক্ত হয়েছিলেন। ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছিলেন? যখন আমরা খ্রিস্টের কাছে আসি, যারা আমাদের পরিত্যাগ করে, কে কে আছে যে আমরা যিশুতে আসার পরে অনেক আত্মীয় স্বজন আমাদের প্রত্যাখ্যান করেছিল কিন্তু আবার মিলন হয়েছে, এরকম কেউ আছে? আছে কেউ? মানে যিশুতে আসার জন্য কেউ কেউ আমাদের সঙ্গে ঝগড়া বিবাদ করেছিল, তারপর আবার মিল হয়েছে? কেউ নেই? এই তো আছে, পিছনে আছে। হালেলুয়া! সবার জীবনে আছে। এখন কল্যাণীদি মাঝ রাস্তায় আছে। হালেলুয়া! সব হবে। তারপরে লেখা আছে কি, শেষ হচ্ছে রিইউনিয়ন, অর্থাৎ পুনরায় তার সাথে মিলন। অর্থাৎ আমরা যখন যিশুতে বিশ্বাস করেছি, আমরাও একদিন এই দেহ আমাদের বিনাশ হবে, আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আবার আমরা সেই ঈশ্বরের সাথে একীভূত হব। সেই আশা নিয়ে আজকে গুড ফ্রাইডের দিনে আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রত্যেকের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আর যিশু মৃত্যুবরণ করেছে বলে শেষ নয়। আমরা একটা গান করেছিলাম, শয়তান বুঝি ভেবেছিল এই শেষ, এই বুঝি শেষ, সব ঘুরিয়ে গেল। না, যিশু ক্রুশে মৃত্যুবরণ করে ক্রুশে তিনি রক্ত সেচন করেছে, মানে যিশু ফেলিওর নয়, তিনি জয়লাভ করেছেন। মৃত্যু থেকে তিনি মৃত্যুকে জয়লাভ করেছেন, শয়তানকে পরাস্ত করেছেন। আমরা যদি তার রক্তে বিশ্বাস করি, তার মৃত্যুকে বিশ্বাস করি, আমরাও জীবনে আশীর্বাদ পাবো, জীবনে জয়লাভ করব। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া।